শিলচরে মদ্যপ চালকের ধাক্কা এমবিএ ছাত্রী গুরুতর আহত, ন্যায়ের দাবিতে প্রতিবাদ। ২৮ মার্চ আম্বিকাপট্টি চৌরঙ্গিতে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় অসম বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের শেষ বর্ষের ছাত্রী রোজি দেব, যিনি আম্বিকাপট্টির বাসিন্দা, অভিযোগ অনুযায়ী এক মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন। জানা গেছে তার স্কুটির সঙ্গে একটি 4 চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সহপাঠীদের দাবি, এই দুর্ঘটনায় তার শরীরের নিচের অংশ অবশ হয়ে গেছে। অভিযুক্ত চালককে গ্রেফতার করা হলে অভিযোগ, পরদিনই তাকে পুলিশ ছেড়ে দেয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এমবিএ বিভাগের ছাত্রছাত্রীরা। তারা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের দফতরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন, যেখানে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আহত ছাত্রীর চিকিৎসার জন্য সহায়তার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে এলাকায় কড়াকড়ি সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়। আমি 9:30টার সময় ওই দিক থেকে গেছিলাম, ঘুরে আমি গিয়ে আমার জাস্ট মেডিসিনটা নিয়ে আমি আইলাম, তখন হঠাৎ দেখি তারা ওইদিকে একটা গাড়ি এত স্পিডে আইছে, আইয়া মানে পুরো এরকমভাবে মারছে, আমি মানে দেখার মতন আসলো না। তারপরে স্কুটির পুরো উপরেই উঠাই দিছে, তারপরে একটা টুকটুকিও আসলো, ওইটাও পড়ে গেছিল এখানে। আর মানে আমি তো মানে দেখার মতন, তাই এরকম চিৎকার দিতে আসলো। তারপরে মানুষ দৌড়ে গেছে গিয়া, তারা গাড়ির মধ্যে সামনে একটা ছেলে আসলো, পিছে 2টা ছেলে আসিল, আর গাড়িটা উপরে দিয়া গেছে। আর তারা পুরা ড্রাঙ্ক আসিল, গাড়ির মধ্যে এরকম ড্রিঙ্কসের বোতল পাওয়া গেছে। তো মানে ওই টাইমটা ওই জায়গাটায় মানে আমি নিজে একটা মেয়ে হইয়া এরকম দেখাটা মানে আমার হাতে পায়ে এখনো কাঁপের। যখন আমি ওই সিনটা ভাবতে আসলাম, জাস্ট আমি ওই জায়গাটা একটু আগে ক্রস করছি, আর একটু পরেই এই ইনসিডেন্টটা এরকম। হ্যাঁ, এটা যে কেউ হইতে পারে। তো এরকম এত তো রাত্রেও না, তখন জাস্ট 9:40 এরকম 45 এরকম হইতে পারে। হ্যাঁ, আর চৌরঙ্গি পয়েন্টে এরকম কোনো পুলিশ নাই, একটা যে এটা একটা 4-ওয়ে রোড, এখানে তো একটা পুলিশ থাকা উচিত না। আর এর মধ্যে ওই দিন দশমীও আসলো, একটাও পুলিশ নাই। আর এরকম ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ তো এগুলো তো ঠিক না। আমরা সবাই বাইরেই রাস্তাঘাটে, তো একটা সেফটি তো দরকার। গাড়িতে তারা 3 জন আসিল, একজন আর 3 জনই ড্রাঙ্ক আসিল, আর বোতলও তো পাওয়া গেছে গাড়ির ভিতরে। মানে অ্যাকশন নেওয়া হয়তো কেন, কিন্তু সিভিয়ার অ্যাকশন না নিলে তো নেক্সট টাইম অন্য কেউ সেম এরকম করবো না। আর প্লাস কম্পেনসেশন, কারণ কি তো তাই লাইফ তো পুরাই পড়ে রয়েছে আজকে, কি তাই এজ তো তাই লাইফে তাই অনলি সোলো চাইল্ড যে আর্ন করে, তখন তাই ফ্যামিলিরে কে দেখবো? প্লাস তাই এই ট্রিটমেন্টের পয়সা আইব কর্তিকা। আজকে একটা মেয়ে হইয়া এরকম তাই লাইফ তো পুরো শেষ। তো একটা তাই ভালো ট্রিটমেন্ট করতে গেলে তো তাই পয়সারও তো এরকম দরকার না, ফ্যামিলিও এরকম কেমনে কিটা করব। তো আমি প্রশাসনের এটাই কই যে প্লিজ এটা একটা জাস্টিস লাগে। আমরা স্টুডেন্ট সব এখানে আইসি ফর দিস জাস্টিস। আজকের দিনও তাই অফার লেটার আইছে, আর তার কন্ডিশনটা দেখুন কি অবস্থা, তাই কি মানে কি জিনিসটা তাই ফেস করেন। এই জিনিসটা কোনোদিন মানে এক্সপেক্টেড আসিল না যে এরকম জিনিস হইব তাইর লগে। তাই যে জায়গাতে তাই ক্যারিয়ারটা স্টার্ট করতে আসলো, এই জায়গাতে এরকম অবস্থাটা তাই ফেস করে, এরকম অবস্থাতে অফার লেটারটাও সাইন করতে পারেন না। আর 1 সপ্তাহের ভিতরে যদি কোনো অ্যাকশন হয় না, তো আমরা বৃহত্তর আন্দোলন নামবো।